আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি তো চলে আসলাম মাহি আক্তার পেজ থেকে পাখি আপু, পাখির রান্নাঘর থেকে পাখি আপু। তো পাখি আপু আজকে যা আপনাদেরকে বানিয়ে দেখাবে সেটা হচ্ছে গিয়ে চিকেন বন। তো বনটা বানানোর জন্য আমি প্রথমে হচ্ছে আটাটার একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এক কাপের একটু বেশি হবে আটা, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। তো এখানে 1 চামচ না, আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আমার যতটুকু লবণ দরকার আর কি ততটুকু আমি দিয়ে দিলাম। তো আর এখানে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে কি ইস্ট। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। তো ইস্টটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এখানে আমি আরও দিয়ে দিব হচ্ছে গিয়ে সয়াবিন তেল। তো আমি একটু সয়াবিন তেল আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি এই সবগুলোকে একটু ভালো করে এভাবে মিক্সড করে নেব, সবগুলো একটু ভালো করে মিলিয়ে নেব। তো আমি এগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি। তো সবগুলো মিক্সচার আমি যেভাবে মাখিয়ে নিলাম, তো এইভাবে যখন দেখবেন যে মোট হয়ে আসতেছি তেল দেওয়ার পর মেখে নেওয়ার পর, তো আমার তো মাখামাখি শেষ। তো এই তো আমারটা এভাবে মোট হলে মানে আর কি মোট হয়ে আসতেছে। তো এখন আমি একেবারে বলকানো পানি দিব না, হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। তো আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে আটার মিক্সচারটাকে একটু ময়দার মিক্সচারটাকে আপনারা একটু একটু করে পানি দিয়ে মিলিয়ে নেবেন। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় অনেক সময় বেশি হয়ে যায়, পানির তো আসলে পরিমাণ নেই। তা আমি হচ্ছে গিয়ে অল্প অল্প করে পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিই। তো এখানে আরও অল্প একটু পানি নিবে, অল্প একটু আরও পানি লাগবে, কারণ হচ্ছে অল্প অল্প পানি দিয়েই করে নিলেই ভালো হয়। দেখা যায় বেশি হয়ে গেলে তারপরে তো আবার সমস্যা হয়ে যাবে, তাই না? তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে একটু তৈরি করে নেবেন। আমি একটু ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো এই তো দেখতেই পারতেছেন কেমন তুলতুলে হয়েছে। তো এখন আমি এখানে ডোটা তৈরি করা আমার শেষ। আমি একটু সয়াবিন তেল উপর দিয়ে একটু হচ্ছে ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দেওয়ার পর এটা ফুলে যাবে। তো আমি এটাকে ঢেকে রেখে এইটার চিকেনটা একটু তৈরি করে নিব। বনের ভিতরে যে পুরটা আমি আর কি দিব, তো সেই পুরটাকেই আমি একটু তৈরি করে নিব। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিব নিলাম। তো এখানে আমি চিকেনটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে বুকের মাংসটা নিয়ে নিয়েছি। এটাকে হাফ সিদ্ধ করে মাংসটাকে এইভাবে নিয়ে নিলাম, হাড় ছাড়িয়ে মাংসটাকে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম রসুনের গুঁড়া। আপনাদের বাসায় যদি আদা রসুনের গুঁড়া না থাকে তাহলে আদা রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর এখানে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। এখন আমি এখানে এটাকে একটু ভেজে এই মশলার সাথে তারপর এখানে দিয়ে দিব সস। তো আমি আর একটু দিয়ে দিলাম লবণ। আমি এখানে লবণের পরিমাণটা কমই দিলাম, কারণ এখানে হচ্ছে গিয়ে আমি সয়া সসটা ব্যবহার করব। তো সয়া সসটা একটু লবণযুক্তই হয়, তো তার জন্য আমি লবণটা একটু কমিয়ে দিলাম, পরে দেখে লাগলে আর একটু দিয়ে দিব। তো আমি এখন মাংসটাকে আর একটু ভেজে নিই। চিকেনটাকে ভেজে নিয়েছি, চিকেন আর পেঁয়াজটাকে। তো এখানে সব মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস, আর হচ্ছে গিয়ে টমেটো সস, আর সামান্য একটু লেবুর রস, আর 1 চামচ চিনি। তো এটা দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে নিব। এটাকে একটু নেড়ে আর একটু শুকিয়ে নিব আমি। এখন তো আমার চিকেনের পুরটা রেডি। তো নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো তার জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি। আর কাঁচামরিচটা আমার মেয়েদের মুখে পড়লে ওরা হচ্ছে বিরক্ত বোধ করে, তো তার জন্য দেইনি। আর এখানে কিন্তু গাজর কুচি, বটবটি কুচি এগুলো আপনারা দিতে পারেন সবজি। তো আমার ঘরে আজকে কোনো সবজিই ছিল না, তো তার জন্য আমি দেইনি। আমি কিন্তু এখানে গাজর কুচি, তারপরে হচ্ছে গিয়ে বটবটি কুচি, তারপরে বাঁধাকপি এগুলো দিই, কিন্তু আজকে তো কোনো সবজি নেই। তো এইভাবেই পেঁয়াজ দিয়ে আর কি পুরটাকে বানিয়ে নিলাম। তো পুরটা তো আমার রেডি, চলেন এখন বনটাকে রেডি করে নিই। তা আমি তো রুটিটাকে বেলে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে আমি রুটিটাকে ভাজ করে নেব। তো ভাজে ভাজে হচ্ছে গিয়ে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। তো এইভাবে পুরটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে একটা ভাজ এইভাবে দিব, আরেকটা ভাজ আমি এইভাবে পুরটা দিয়ে চিকেনের
আমি জাস্ট আপনাদেরকে আর কি ভাঁজটা একটু দেখাচ্ছি কিভাবে ভাঁজটা দিব আর কি। তো এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিব, তারপরে হচ্ছে এখান থেকে এইভাবে মুখটাকে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব এই তো এটা। তো পরোটার মতো শেপ হবে। আর এখন হচ্ছে গিয়ে আমি প্রথমে একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি, যেহেতু এটাকে আমি ভাপিয়ে হওয়াবো আর কি। তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে এই জায়গাতে উঠিয়ে এইভাবে দিয়ে নিব। তা এই থালটার মধ্যে আমার জয় কয়টা আটবে আর কি। তো 3টা 4টা আমি দেখি কয়টা দিতে পারি। তা আমি আগে বানিয়ে নিই। তা আমি তো একটা এইরকম পরোটার মতো করে আমার ডিজাইন করে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে গিয়ে আরেকটা করব, সেটা হচ্ছে কি বনের মতো হবে। তো বনের মতো করার জন্য আমি প্রথমে একটা ড্রো নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি যতটুকু পারবো চিকেনের পুরটা দিয়ে দিব। তো চিকেনের পুরটা দিয়ে এটাকে আর বেলবো না, এটা হাতেই করে তারপরে হচ্ছে ওইখানে আমি দিয়ে দিব। এটাকে আমি হাতেই আগে রেডি করে নিই। তো এই তো বনের মতো করে এটাকে আমি রেডি করে নিলাম। আর এখানে হচ্ছে কি মশলার যে তেলটা আছে সেটা উঠে এসেছে উপরের দিকে। তো এটা একটা লাল লাল একটা কালার দিবে, আর ফুলে দেখি কতটুকু হয়। তো এইটা একটা রেডি করে নিলাম। তো এইটাও এই থালে আমি দিয়ে দিলাম। তো এগুলো সব একসাথে করে তারপর হচ্ছে কি আমি একটু ভাপিয়ে নিব। তো এই তো এখানে আমি 4টা রেডি করে নিয়েছি। তো এখানে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমার হাঁড়িটা গরম হয়ে এসেছে। তো এইখানে হচ্ছে গিয়ে আলতো হাতে আমি এটা বসিয়ে 20-25 মিনিট পরে আসতেছি। আর এখন আমি চুলার জালটা একেবারে লো হিটে রাখবো, আর এটাকে অবশ্যই আমি ঢেকে দিব। তো দেখা হচ্ছে 20 মিনিট পর। চিকেন বনটা তো আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো দেখি আধা ঘন্টা পর আমি চলে এসেছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু দেখবো কেমন হয়েছে। তা আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন ফুলে কি বড় বড় হয়েছে এক একটা বন। আসলে অনেক গরম। তারপর আমি একটা উঠিয়ে এখন আমি প্লেটটাকে, সাবধানে উঠাবেন প্লেটটাকে, কারণ হাঁড়িও গরম, প্লেটও কিন্তু গরম। তো এটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি, তারপর একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এটা যেই রকম চান বনের মতো করতে পারবেন, বা যেই রকম ভাবে বানাতে চান আর কি। তো আমি তো এটা পরোটার মতো করে দিয়েছি, আর এটা 3টা বনের মতো। তো এই দেখেন পিছন সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বনটা। তো এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর, দেখেন কি সুন্দর পুরে ভরা একটা বন তৈরি হয়ে গেল। তো আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে সব সময় আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।